আপনাকে না সকালে বলে গেলাম একজন লোক পাঠাতে বাসায়, লোক এখনো পাঠান নাই কেন? অবশ্য তখন আপনি ছিলেন না, অন্য একজন ছিল, কিন্তু পাঠানো তো উচিত তাই না? টাইমলি সকালের মধ্যে মানুষ পাঠিয়ে দিবেন। এখন তো রাত হয়ে গেছে, এখন পাঠায় কোনো লাভ নাই। ঠিক আছে, চলে গেছে তো। এলাকায় নতুন আইছো? জি বুঝছি তো, এলাকায় নতুন আইছো, ভালো মতো থাকবা, বুঝছো? কোনো সমস্যা নাই। যদি টাকা লাগে, ওই যে আমার বউ বই দিছে, সুদে টাকা দেয়, যত টাকা লাগে লই লইও। জি। আর যদি মাল লাগে, আমি মালের ব্যবসা করি, যত মাল লাগবে লই লইবা। ঠিক আছে, যাও। ভয় পাওয়ার কিছু নাই, মজা করতেছে বলো ভাই। আপনি কি করতেছিলেন এখানে? আমি এই যে চুল কাটতেছিলাম। মিথ্যা বলার কোনো দরকার নাই, আমি জানি আপনি কি করেন। আপনি অনেক ভয়ঙ্কর মানুষ। কে বলছে? মামনি চলো আমরা বাসায় যাই। হ্যাঁ চলো। দাঁড়াও, যে নাম কি মিষ্টু? হ্যাঁ, আপনি ওর নাম জানেন কিভাবে? পুরো ফ্যামিলির নাম জানি। শোনো, এই আমার দেখে ভয় পাওয়ার কিছু নাই, আর যে যা বলছে সব কানে নিবা না, বুঝছো? আমি দেখতে একটু অন্যরকম, মানুষ ভালো, সহজ সরল। সেটা তো দেখতেই পাচ্ছি আপনি কিরকম মানুষ। আরে ভুল দেখতেছো, আর আমি উপকার করি, হেল্প হেল্প, বুঝছো? যে কেউ যে কোনো বিপদে পড়লে ওইটা আমি সমাধান করে দিই। তোমার যদি হেল্প লাগে আমরা বলবা, তোমার হেল্প করে দিব। তুই বলে কোন মায়ের পিছে পিছে ঘুরস? ওই মায়ের আমি পছন্দ করি। যেটা না করছিল নাই, যারে ভালোবাসি তার পিছে না গুলে তার পিছে ঘুরুম। করতেছিস কেন? না করছি না তোরে? এটা আমার জীবন, আর আমার জীবন লয়ে আমি কি করবো এটা আমার ব্যাপার। কেউ যেন এটা কথা না কয়। আমার যারে ভালো লাগবে আমি এর পিছিয়ে ঘুরি। যদি মাঝখানে কথা কয় আমি কিন্তু ভুলে যাবো কাল লগে। বাড়াবাড়ি কথা করলে ওই যে জানি কি করছিলি, মেশিনে পুরো মাল ঝেড়ে দিবি, কেমনে যার তো দেখা দেবো। আমার মার মাথা হাত দেখবে, কালকে থেকে আমি আর ওই মায়ের পিছিয়ে ঘুরবো। সরি, তাহলে তোমার এইভাবে আন্ডার ঠিক হয় নাই। খুবই গুরুত্বপূর্ণ কথা কথা। আমি তো একটা বিপদের ভিতরে পড়ে কয়েকদিন ধরে আমি যে হেনে যাই, যেই কাজই করি, কাজের মাঝখানে করতে যেন তুমি এসো। ঘুমের ভিতরে তুমি পড়ো স্বপ্নে, আমি যখন চুপচাপ খাইতে যাই খাবার ভিতরে তুমি পড়ো আমার কল্পনায়। আরে ভাই, একটা মানুষ এত জায়গায় ঢুকতে বসলে আমি তোমার কইছি ঢোকো? হ্যাঁ, তুমি বাস্তব জীবনে ঢুকতেছো, কল্পনায় ঢুকতেছো, স্বপ্নে ঢুকতেছো, আমার তো মাথাটা নষ্ট হয়ে যেতেছে না। আই লাভ ইউ। তোমার দিক দিয়ে কি বলো? কখনো সম্ভব না। আপনারা আমাকে হাত পা বেঁধে মুখ বেঁধে এরকম করে নিয়ে আসছেন। আমার আমার ফ্যামিলি তো মান সম্মানের ব্যাপার আছে, এভাবে ভালোবাসা হয় না তো। এটা সমস্যা তো, সব ছেড়ে দেবো, সব। এই জায়গায় যত ধান্দা পাতি ব্যবসা সব ছেড়ে দেবো, আমি কোনো সমস্যা নাই। এগুলো একবার বলো। আপনার কাছে একটা গান আছে না, সবসময় নিয়ে ঘুরেন, আপনি সেটা দিয়ে আমাকে মেরে ফেলেন, আমি মরে যাব, তারপরেও আমি কখনো এরকম একটা ভায়োলেন্ট মানুষের সাথে আমার লাইফ কাটাবো না। তুমি যেটা চাইছো ওটা যদি উল্টা করে দিই, গুলিটা যদি নিজের মারি। I love you, I love you, I love you, আমি ভালোবাসি আপনাকে। জানো মামনি, বাবা তোমাকে অনেক মিস করেছে। বাবা তোমার এখানে কি হয়েছে? ও কিছু না মামনি। মা, ব্যাপারটা কি হয়েছে বলতো? এটা তো খুব একটা স্বাভাবিক ঘটনা। এর পেছনে রহস্যটা কি বাবা? বাবা, কাজটা সাদিকে দিয়ে করিয়েছি। সাদি মানে ওই মদ খসুদ করে ছেলেটা? বাবা, সাদি কিন্তু ভালো ছেলে। সাদি ভালো হলে তো হবে না, তার পুরো পরিবারকে ভালো হতে হবে। পরের বার যেন আমি তোমার মুখে সাদির কথা না শুনি। আমি সাদিকে পছন্দ করি বাবা। ওর পুরো পরিবার সন্ত্রাসের সাথে জড়িত। আমি চাই একটা ভালো পরিবারে তোকে বিয়ে দিতে। সামনে থেকে আমি যেন আর কোনোদিন সাদির কথা তোর মুখে না শুনি। বাবা, পরিবার তো যেমনই হোক, কিন্তু ছেলেটা তো ভালো, মানুষ হিসেবে খুবই ভালো। তুমি একবার কথা বলে দেখো ওর সাথে। তুমি সাদিকে আমার সাথে দেখা করতে বলো। সমাজ তো তোমার পরিবারকেও দেখবে। তুমি একা আলোর পথে আসলে তো হবে না, তোমার পুরো পরিবারকে আলোর পথে নিয়ে আসতে হবে। আঙ্কেল, আমি আপনার কথাটা বুঝতে পারতেছি, কিন্তু আমার বাবা মার আমি চিনি তো, এটা সম্ভব না। তাহলে তো আমার মেয়েকেও তোমার হাতে তুলে দেওয়া সম্ভব না। আপনি ওটা অন্য কিছু করতে বলেন, যে কোনো কিছু বলেন, দেখেন 24 ঘন্টার ভিতরে আমি করে ফেলবো। এই কাজটা বাদে এটাই আমার একমাত্র কাজ।
যে পরিবারে আমি আমার মেয়েকে তুলে দেব সেই পরিবারের শ্বশুর যদি হয় মদখোর মাদক ব্যাপারী জেল খাটা আসামি, আর শাশুড়ি যদি হয় সুদখোর মানুষের রক্তচোষা প্রাণী, সেই পরিবারে আমি আমার মেয়েকে পাঠাবো কেমন করে? তার চেয়ে তুমি বরং আমার মেয়েকে ভুলেই যাও। সাদি কিনে নিকছ তোর বাবা এতে করে কেন সাদি কই কি হইছে কাকা সাদি ভাইরা তো পাওয়া যাইতেছে না কাকা। সাদি ভাই একটা ট্রলার লইয়া সাগরের মাঝখানে গেছিল, ট্রলার ডুবে গেছে। সাদি ভাইরা খুঁজে পাওয়া যাইতেছে না কাকা। ওরা যেমনে পারস পূজা নিয়ে আয়, পুরো সমুদ্রের পানি সুইচা ফেলা। যদি আমার পোলার কিছু হয় রে, আমি পুরো দুনিয়ায় কেমন লাগাই ফেলাম। সাদি বাবা আমার কি হয়েছে? অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি বাবা। অনেক অনেক ভালো আছি বাবা। আমি যেটা মনে করতাম না, আজকের পর থেকে তোমরা যে কাম করো সে কাম ছেড়ে দিবে। কি আজকে তো শান সবকতের জীবন ইজ্জতের জীবন কেন লেগা এই কাম করি বুঝলা, আর এই কাম তুই সাথে কস কোনোদিন এই সবসময় মিথ্যা আব্বা। তুমি যখন ঘুরে যাও তখন তোমার পিছনে গালি দেয়। আমি কি বুঝি না তুই কেন এসব কস? মাইয়ার লগে পিরিত করস বলে পিরিত কইরা কইরা এসব কস? একটা মাইয়া চাইলে একটা পোলারে উঠাইতেও পারে, একটা মাইয়া চাইলে ওই পোলারে নামাইতেও পারে। ওই মাইয়া তোরে নামাইব এই আমি কইয়া রাখলাম। না আসলে ছাড়বা না? আঙ্কেল আমার আমার বোনের মেয়ে তোর লেগা আর তোর এই মাইয়ার লেগা আমার পোলা আর পোলা আজকে সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দিয়া ভালো মানুষের জীবন যাপন করতেছে। শুধু একা ছাড়েনি তো, ও আমাগরও ছাড়তে বাধ্য করছে। আমি 2 নম্বরে মদের ব্যবসা ছাড়ছি, আমার বউ সুদের ব্যবসা ছাড়ছে, আর তোরা দুইজন মিলে আজকে আমার এই পোলার বুকে ছুরি মেরে যাবে গিয়া। বিতলামি পাইছো? আর কোনো কথা কইলে আপনি সব প্ল্যান কিন্তু আমার। আমি আমার বাবাকে বলেছি এখান থেকে চলে যেতে। আমি ডিসিশন নিয়েছি। এখানে আমার বাবার কোনো দোষ নেই, আমার ফ্যামিলির উপর কোনো কিছু আসতে পারবে না। আর যদি কিছু আসে আমি ভুলে যাব আপনি মুরব্বী মানুষ। আপনার ছেলেকে আমি কেন বিয়ে করবো বলো তো? সে তো আমাকে বাধ্য করেছে বিয়ের ডিসিশন নিতে। আমি তো তাকে কখনই বিয়ে করতে চাইনি। আমি 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 সারা জীবন ভাবছি আমার বিয়ে হবে এমন একজনের সাথে, নর্মাল কারোর সাথে, স্বাভাবিক সুস্থ স্বাভাবিক কারোর সাথে। এর তো ন্যূনতম শিক্ষাও নাই। আমি কেন একে বিয়ে করবো বলেন তো? আব্বা তুমি আমারে ভালোবাসো? আমার জানের চেয়ে বেশি ভালোবাসে। আমি নিজে দায়িত্ব নিয়ে মেয়েটারে বিয়ে দিতে চাই। সাদি বাবা ওর দিকটা একটু দেখো তো, ওখানে কোনো সমস্যা আছে কিনা। দাদি দাদি আপনি এগুলো কেন করছেন? যেন তুমি ভালো থাকো, সুখে থাকো। কিন্তু আপনি এখানে থাকলে আমার ভালো লাগছে না। আপনি চলে যান এখান থেকে। চলো আমার সাথে, অনেক ভালো লাগবে। মজা করতেছি। আসলে আমার খুব ইচ্ছা ছিল কেমন যে বউ বানাতে পারিনি। বউ হইলে তো সাচ্ছ, তাই না? খুব সুন্দর, ডেকোরেশনটা খুব ভালো হয়েছে। তোরা এখানে কি করস? খুব খারাপ জিনিস রে, খুব খারাপ জিনিস। তুমি তো ভালো হইতে পারুম না।